আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হলো জাম দিয়ে জেলি। মানে এখন যেহেতু জামের সিজন, অ্যাভেলেবেল জাম পাওয়া যাচ্ছে। খুবই অল্প দামে কিন্তু আপনারা এখন জাম পেয়ে যাবেন। 150-200 টাকা করে কেজিতে কিন্তু জাম পাওয়া যাচ্ছে। তো এই জামের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই মজার জেলিটা বানিয়ে রাখতে পারেন, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাওয়া। আর কালারের কথা কি বলবো, মানে কালারটা এত বেশি সুন্দর, মানে জামের কালারটা, এজন্য আমার খুব ভালো লাগে। যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। জামের কালারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর। তো আমি এখানে প্রায় অনেকগুলো জাম নিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকগুলা জেলি বানিয়ে রাখবো। যেহেতু এটা এখন পরে কিছুদিন পরেই কিন্তু জামের সিজন থাকবে না, তো এখন একটু বেশি করে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যাবে এই জামের জেলি, যেটা আমরা মানে সুপার শপ থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় এই জেলি। তো আপনারা কিন্তু চাইলে বাসায় খুবই অল্প খরচে এই জেলি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে এই জামগুলো একদম খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে তারপর একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরিয়ে রাখবো। এরপর আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জামগুলাকে সিদ্ধ করে নিব। আমার প্যানটা ছোট হয়ে গিয়েছে, যাই হোক আমি দুইবারে কিন্তু এই জামটাকে সিদ্ধ করে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। জামগুলাকে একদম খুব ভালো করে সিদ্ধ করে নিব। জামের যেহেতু এটা দেশি জাম, জামের কালারটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো এখন আমার এই জামটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালের মধ্যে নিয়ে চেলে নিব। শুধুমাত্র আমার রসটা লাগবে, এটার যে সুন্দর একটা কালার, ওই কালারের রসটাই আমার দরকার। আর বিচিগুলো সব আমি ফেলে দিব। খুব ভালো করে এভাবে একটা চালনির মধ্যে গরম গরম এভাবে চেলে নিতে হবে, তাহলে একদম খুব ভালো করে কিন্তু রসটা বের হবে। এভাবে বাকি সবগুলা কিন্তু আমি চেলে নিব। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আবার সিদ্ধ বসিয়ে দিব আরও কিছু জাম। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে কাজটা। যে দেখতেই পাচ্ছেন এভাবে শুধু রসটা বের হবে, আর এই রসটাই কিন্তু আমার লাগবে। আমি এগুলো চলতে থাকি, এর মধ্যে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি আর কিছু জাম। এটা সিদ্ধ হলে কিন্তু আমি একইভাবে চেলে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার কতগুলা রস হয়েছে জামের। আমি এখন অন্য একটা পাতিলার মধ্যে মেপে নিতে হবে, যেহেতু এটা জেলি বানাবো একটু মেজারমেন্টের প্রয়োজন আছে। আমি এখানে 2 কাপ রসের জন্য মানে 1 কাপ করে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এটা আপনারা মনে রাখবেন যে যদি 2 কাপ হয় তাহলে 2 কাপ জেলির মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিবেন। আর চিনি কিন্তু 1 কাপের জন্য 1 কাপই লাগবে, চিনির পরিমাণটা একটু বেশি লাগবে জেলির মধ্যে। আমি এখানে যতটুকু রস নিয়ে নিয়েছি ঠিক মানে ওই কাপ পরিমাণই নিয়ে নিয়েছি চিনি। আপনারা আপনাদের রস অনুযায়ী চিনি দিয়ে দিবেন। 1 কাপের জন্য 1 কাপ। আমি এখানে 10 কাপের মতো রস নিয়ে নিয়েছিলাম, এই জন্য আমি কিন্তু 10 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে যেহেতু আমি 10 কাপ রস নিয়েছি, আমি আপনাদেরকে আগেই বলেছি 10 কাপের জন্য আমি এখানে 5 চা চামচ দিয়ে দিব। প্রতি 2 কাপ রসের মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিবেন। এখন আপনারা যে কোনো জেলি বানান, আপনারা এই মেজারমেন্টটা একটু মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। এরকম করে কিন্তু আপনারা সব কিছু জেলি বানিয়ে ফেলতে পারবেন। এখন খুব ভালো করে ঠান্ডা অবস্থাতেই চিনি আর আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর কিন্তু চুলায় জাল দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার, মানে কালারটা দেখলেই আমার খুব ভালো লাগে, আমার মনটা ভালো হয়ে যায় একদম।
যদি জাম কালারটা দেখি, আর এই জন্য এই জেলিটা বানানো, শুধুমাত্র কালারটা দেখে মানে শখ করে আর কি। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি, ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে কিন্তু আর বেশিক্ষণ আমাদের জাল করতে হবে না। আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিব, এরপর কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। খুবই সহজ কিন্তু এই জেলি বানানো, আপনারা কিন্তু খুব সহজে চাইলেই কিন্তু অল্প খরচে এই দামি জিনিসটা বানিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে বাচ্চাদেরকে সকালের নাস্তায় বা টিফিনে দিয়ে দিতে পারেন। খুবই হেলদি হোমমেড একটা জেলি। এই যে যখন একদম মানে একটু ঠান্ডা হয়ে যাবে, হালকা কুসুম গরম থাকবে অবস্থাতে আমি যেহেতু অনেকগুলা জেলি এখানে, আমি কিন্তু বড় সাইজের একটা বয়ম নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন আপনাদের সাইজ অনুযায়ী বয়ম নিয়ে নেবেন। এটা অবশ্যই কাচের বয়মে রাখলে বেশি ভালো। আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি। এরপর আমি সুন্দর করে ঢেলে রাখবো। এরপর আমি যখন ঠান্ডা হবে আমি ফ্রিজে রেখে দিব, খুব সুন্দর হয়ে কিন্তু সেট হয়ে যাবে। আর এই জেলিটা কিন্তু একদম কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। খেতে এতটাই মজা ছিল। আর আশা করি আপনাদের কাছেও এই জেলিটা ভালো লাগবে। আর এই যে উপরের ফেনাটা একটু উঠিয়ে দেব, না উঠালেও কোনো সমস্যা নেই, তারপর দেখার সৌন্দর্যের জন্য একটু ফেনাটা উঠিয়ে দিচ্ছি, এই আর কি। এই তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর বাকি যতটুকু ছিল এটা আমি যে বাটিতে দিয়ে দিচ্ছি। আমি এভাবে রেখে দিব সারা রাত। এরপর আমি সেট হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ফেনাটা উঠিয়ে নিচ্ছি। এতে করে দেখতে একটু ভালো লাগবে আর কি। এখন আমি এটাকে রেখে দিব সারা রাতের জন্য। এরপরে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে একদম। আমি যখন বাড়িটা উপর করি তখনও কিন্তু এই জেলিটা পড়বে না, এতটাই সুন্দর হয়ে কিন্তু সেট হয়েছে এই জেলিটা। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি ভালো কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো আমি আপনাদেরকে এই জেলিটা পাউরুটির মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর দেখা যায়। আর সবাই খেয়ে খুব খুশি হয়েছে, সবাই বলেছে যে অনেক মজা হয়েছে। আর এটাই আমার সার্থকতা, আমারও শুনে ভালো লেগেছে। আর আমার ভালো লেগেছে এই জামের কালারটা, যখন আমি লাগাচ্ছিলাম মানে খুবই ভালো লাগছিল এই কালারটা। আর খেতেও ভীষণ মজা ছিল, সবাই খেয়ে অনেক খুশি হয়েছে, প্রশংসা করেছে। আশা করি আপনারাও একবার হলেও এই জেলিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, আপনার ফ্যামিলি মেম্বারদের কাছেও অনেক ভালো লাগবে। আর যেহেতু এটা একদম দেশি ফলের একটা রস, এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। তাই আপনারা কিন্তু এই সিজনে অবশ্যই এই জেলিটা বানিয়ে রাখবেন আপনাদের বাচ্চাদের জন্য। সুপার শপ থেকে দাম দিয়ে না কিনে আপনারা ঘরে এভাবে কিন্তু খুব সহজে জেলটা বানিয়ে ফেলতে পারেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।